আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পবিত্র হজ অথবা উমরা করতে আসলে নবী শহর মদিনায় কোন কোন জায়গাগুলি জিয়ারত করতে যাবেন সেগুলি নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই পর্ব। এই পর্বে থাকছে ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা, যেখানে 2 রাকাত নামাজ পড়া এক উমরা করার সমান। বিখ্যাত কিবলাতাইন মসজিদ, যে মসজিদে আমাদের নামাজের কিবলা জেরুজালেম থেকে মক্কার দিকে পরিবর্তিত হয়ে গিয়েছিল। এরপর থাকছে মুসলিমদের বিচক্ষণতার নিদর্শন খন্দকের যুদ্ধ যেখানে হয়েছিল সেই স্থান মসজিদে সাবা। ঘরের কূপ বা বেহেশতের কূপ, যে কূপের পানি প্রিয় নবী খুব পছন্দ করতেন। বেহেশতের পাহাড় হিসেবে পরিচিত উহুদের পাহাড়, যেখানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। শেষে থাকছে মক্কার উদ্দেশ্যে উমরা করার জন্য কোন জায়গা থেকে ইহরাম পরবেন মদিনার সেই মিকাত জুলহুলাইফা। এই প্রত্যেকটি জিয়ারতের ডিটেলস ইনক্লুডিং কিভাবে যাবেন, কত সময় লাগবে এবং ওভারঅল কত খরচ পড়বে, সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। মসজিদে কুবা বা কুবা মসজিদ হচ্ছে ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। ফজিলত ও মর্যাদার দিক থেকে মসজিদে কুবার অবস্থান হচ্ছে চতুর্থ। মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদে নবী এবং জেরুজালেমের মসজিদে আকসার পরই মসজিদে কুবার স্থান। পবিত্র কুরআন এবং হাদিসে এই পবিত্র মসজিদ নিয়ে উল্লেখ করা আছে। পবিত্র কোরআনের সূরা তওবার 108 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই এই মসজিদ তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। কুবা মসজিদ সৌদি আরবের মদিনা শহরের নিকটবর্তী কুবা গ্রামে অবস্থিত। মসজিদে নবী থেকে দূরত্ব হচ্ছে 3.25 কিলোমিটার আর মক্কা শহর থেকে প্রায় 320 কিলোমিটার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু 12 রবিউল আউয়াল সোমবার মদিনায় আগমন করেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ওনার প্রথম যেখানে অবস্থান করেছিলেন সেখানেই মসজিদুল কুবা নির্মাণ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ কাজের জন্য ব্যক্তিগতভাবে তার সঙ্গীদের সাথে পাথর, শিলা ও বালি বহন করতেন। যদিও কুবা মসজিদের ভিত্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা স্থাপিত হয়েছিল, কিন্তু পরে এটি তার সাহাবাদের দ্বারা সম্পন্ন হয়েছিল। কথিত আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুবার স্থানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য অপেক্ষা করছিলেন এবং তিনি এই স্থানে 14 রাত কসরের নামাজ পড়েছিলেন। হযরত আলী হচ্ছে সেই ব্যক্তি যিনি হযরত মুহাম্মদ ইসলামের জীবন রক্ষা করতে এবং তাকে গোপনে মক্কা ত্যাগ করার জন্য সাহায্য করেছিলেন। পরবর্তীতে হযরত আলী এই কুবার স্থানে হযরত মুহাম্মদ ইসলামের সাথে সাক্ষাৎ করেন। উসাইদ ইবনে জুহাইর আল আনসারী থেকে বর্ণিত আছে যে হযরত মুহাম্মদ ইসলাম বলেছেন, মসজিদে কুবায় ওযু করা এবং 2 রাকাত নামাজ পড়া এক উমরা করার সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় প্রতি শনিবার কখনো হেঁটে এবং কখনো উঠে চড়ে মসজিদে কুবায় আসতেন। পবিত্র এই মসজিদটি 24 ঘন্টায় মুসলিমদের নামাজের জন্য খোলা থাকে। মসজিদের আয়তন 13,500 বর্গমিটার এবং এখানে প্রায় 30,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদে এ পর্যন্ত অনেকবারই সংস্কার করা হয়েছে। শেষ সংস্কার করা হয়েছে 1984 সালে, যখন এখানে 7টি প্রধান গেট, 4টি মিনার এবং 56টি ছোট গম্বুজ স্থাপন করা হয়। আপনি যদি সৌদি আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে এসে থাকেন, তবে মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়ার অবশ্যই নিয়ত করবেন। সালাম ভাই, আমরা এখন যেটা জায়গায় যাচ্ছি জায়গাটার নাম কি? এখন আমরা যাচ্ছি আপনার বীরের গাহা বলে। কি নাম? বীরের গাহা। বীরের গাহা। এই জায়গাটি মদিনায় অবস্থিত একটি কূপ, যে কূপটির নাম হচ্ছে ঘরের কূপ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই কূপের পানি পান করতে আসতেন। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু প্রায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই কূপের পানি নিয়ে যেতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, উনি মারা গেলে এই ঘরের কূপের 7 বালতি পানি দিয়ে তাকে গোসল করানোর জন্য। হযরত ইমাম বুখারীর পিতা ইব্রাহিম বিন ইসমাইল বিন মাজমা থেকে জানা যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপটিকে জান্নাতের কূপ বলে গিয়েছেন। আমরা এখন যাচ্ছি খন্দকে, না? খন্দকে এর কি কি আছে দেখার মতো? খন্দকে যে সাহাবীরা যে 7টা ছোট ছোট মসজিদ ছিল, ওই মসজিদগুলো আছে, পাহাড় আছে। আচ্ছা, আমরা এখন আছি খন্দকের যুদ্ধের সাথে জড়িত আল মসজিদ আল সাবা বা 7 মস্ক এরিয়াতে। এই মসজিদগুলো সেলা পর্বতের ঠিক দক্ষিণ পাশে অবস্থিত। আল মসজিদ আল সাবা মসজিদুল নবী থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। হিজরতের 5 বছরে খন্দকের যুদ্ধের সময় ইহুদি আর কাফেররা মদিনায় 30 দিনের অবরোধ করে। ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে সমাবেশ করতে জানতে পেরে সালমান আল ফার্সির পরামর্শে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার চারপাশে একটি পরীক্ষা খননের নির্দেশ দেন। সালমান আল ফার্সি বলেছিলেন, নাগরিকদের রক্ষা করতে হলে শুধু উত্তর প্রান্ত থেকে রক্ষা করতে হবে, কারণ অন্য চারপাশে ছিল পাহাড় এবং ঘন বন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 3000 যুদ্ধের একটি বাহিনী আর আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 একটি সেনাবাহিনীর মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে ফাইনালি মুসলিমরা জয়লাভ করেছিল। খন্দক যুদ্ধের সময় মদিনা রক্ষাকারী মুসলমানরা এই মসজিদগুলোর জায়গাগুলিতে অবস্থান করেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাতাহ মসজিদে অবস্থান করেছিলেন। আল ফাতাহ মসজিদ ব্যতীত অন্যান্য জায়গাগুলোতে সেখানে অবস্থানকারী ব্যক্তির নামে নামকরণ করা হয়েছিল। উত্তর থেকে দক্ষিণে এই মসজিদগুলো হলো আল ফাতাহ মসজিদ, সালমান আল ফার্সি মসজিদ, আবু বকর সিদ্দিক মসজিদ, উমর বিন খাত্তাব মসজিদ, আলী বিন আবি তালিব মসজিদ এবং ফাতিমা জাহারা মসজিদ। এই যে বড় মসজিদটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আল খন্দকের মসজিদ বা মস্ক অফ দ্য ট্রেন্চও বলা হয়, আবার বলা হয় বিজয়ের মসজিদ। এই বিশাল মসজিদটাতে প্রায় 4000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। বিশাল যে পরীক্ষাটা ছিল, এই পরীক্ষার একটা অংশে আসলে বেসিক্যালি এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল আর কি। সো এটা হচ্ছে খন্দকের সেই মসজিদ। আর এখানে আরবি এবং ইংলিশে পুরো ঘটনাটা লেখা আছে খন্দকের ব্যাটালিয়নে। সেটা হচ্ছে হযরত আলীর না? এটা কার? নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না উপরেরটা? ও, হযরত ইসলাম এটাতে ছিল আর নিচে ছিল সালমান ফার্সি। চলুন দেখে আসি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সেই পবিত্র জায়গা। এই জায়গা যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে খন্দকের যুদ্ধ হয়েছিল সে সময় নামাজ পড়তেন। পবিত্র এই জায়গায় যারা আসেন সেটা তখন তারা এখানে 2 রাকাত নফল নামাজ পড়েন। আল ফাতাহ মসজিদ সেই জায়গায় নির্মিত হয়েছিল যেখানে খন্দকের যুদ্ধের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবু ছিল। উনি এই জায়গায় 30 দিন অবস্থান করেছিলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে খন্দকের যুদ্ধের সময় নামাজের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। উনি এই জায়গায় টানা 3 দিন আল্লাহর কাছে মুসলমানদের বিজয়ের জন্য দোয়া করেছিলেন। এইভাবে দোয়া করার পর অবরোধের 3য় দিনে জোহর এবং আসরের নামাজের সময় আল্লাহ তাআলা হযরত মুসলিমের এই প্রার্থনার উত্তর দেন। হযরত মুসলিমকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। মসজিদুল ফাতাহ সেই জায়গায় নির্মিত হয়েছে যেখানে এই ঘটনা ঘটেছিল। এরপরই একটি প্রচন্ড ধূলিঝড় আর বাতাস এই কাফেরদের উপর বয়ে যায় এবং কাফেররা ছত্রভঙ্গ করে এবং অবরোধ শেষ করে পালাতে বাধ্য হয়। মুসলমানরা তখন পাহাড়ের উপরে নিরাপদ জায়গায় অবস্থান করেছিল। আল ফাতাহ বা আল আহজাব মসজিদটি পশ্চিম দিকে শিলা পর্বতের নিচের দিকে অবস্থিত। এই মসজিদটি খলিফা ওমর বিন আব্দুল আজিজের সময় 705 থেকে 711 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। 1154 সালে সৌদি সরকার এই মসজিদটিকে সংস্কার করে। শালম ভাই, আমরা এখন কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ না? আচ্ছা, একটা হচ্ছে দেখবেন আপনি। হ্যাঁ, একটা থেকে যাব ওহুদে না? আচ্ছা, তাহলে প্রথমে কিবলাতাইনে চলেন। আমরা চলে আসছি মসজিদে কিবলাতাইনে। এই সেই মসজিদ যে মসজিদ থেকে আমাদের নামাজের দিক মানে কিবলা জেরুজালেম থেকে মক্কার দিকে চলে যাচ্ছে। পবিত্র কিবলাতাইন মসজিদে, খুবই সুন্দর একটা মসজিদ। আসুন আমরা পুরো মসজিদটা একটু ঘুরে দেখি এবং এর ইতিহাস সম্বন্ধে জানি। মসজিদ আল কিবলাতাইন 2 কিবলার মসজিদ। মসজিদটি মদিনার প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি এবং এই মসজিদটি হিজরতের 2য় বছরে সোয়াদ ইবনে ঘানাম ইবনে কাব দ্বারা নির্মিত হয়েছিল। এটি বিশ্বের কয়েকটি মসজিদের মধ্যে একটি যেখানে 2টি কিবলা রয়েছে। মক্কায় থাকাকালীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘরকে সামনে রেখে বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়তেন। যখন তিনি মদিনায় হিজরত করেন তখন তিনি 16 মাস জেরুজালেমের মসজিদ আল আকসার দিকে ইবাদত করতেন, কিন্তু তিনি মনে মনে আশা করতেন কিবলা কাবার দিকে পরিবর্তিত হবে। 15 শাবানের জোহরের নামাজের সময় অনেক জায়গায় বলা হয় আসরের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করছিলেন। ঠিক তখনই তাকে কাবার দিকে মুখ করার নির্দেশ দেওয়া হয়েছিল সূরা আল বাকারার কুরআনের ওহী দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দিকে ফিরে গেলেন এবং সাহাবাগণও তা নকল করলেন। আর সেই থেকেই কাবা আমাদের জন্য নতুন কিবলা হয়ে উঠেছে। 1987 সালে বাদশাহ ফাহাদের শাসনামলে মসজিদটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছিল এবং পুনর্নির্মাণ করা হয়েছিল। তখনই জেরুজালেমের দিকের পুরনো মিহরাবটি সরিয়ে ফেলা হয়েছিল।
মসজিদটিতে এখন শুধুমাত্র একটি মেহরাব রয়েছে যা কাবার দিকে মুখ করা আছে। মসজিদ আল কিবলাতাইন মদিনার উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত। মসজিদে নবী থেকে এর দূরত্ব হচ্ছে প্রায় 6 কিলোমিটার। এই মসজিদটির আয়তন হচ্ছে ৩,৯২০ বর্গমিটার এবং এখানে প্রায় ২,০০০ মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন। এই যে সিলিং এর দিকে ডিজাইন করা যে কিবলার নিশানাটা দেখতে পাচ্ছি আমরা, ওটাই হলো আসলে পুরনো কিবলা, যেটা জেরুজালেমের মসজিদ আল আকসার দিকে ছিল। এই ডিজাইনটা করা আছে আসলে বেসিক্যালি পুরনো কিবলাটা বোঝানোর জন্য। উহুদের পাহাড় হচ্ছে সামনেরটা না? ও আচ্ছা। আমরা এখন যাচ্ছি উহুদের পর্বত দেখতে। উহুদ পর্বত নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটি হলো উহুদ পর্বত যা আমাদেরকে ভালোবাসে এবং যাকে আমরা ভালোবাসি। উহুদের পর্বত হচ্ছে সেই স্থান যেখানে মক্কার কাফের এবং মদিনার মুসলমানদের মধ্যে ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধকে আমরা উহুদের যুদ্ধ হিসেবেই জানি। এই যুদ্ধ হয়েছিল হিজরতের ৩য় বর্ষে। উহুদের পর্বত মসজিদ নবী থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। বৃহত্তম এই পর্বতটি প্রায় ৭.৫ কিলোমিটার প্রশস্ত এবং এর উচ্চতা প্রায় ১,০৭৭ মিটার। বদর যুদ্ধে কুরাইশদের অপমানজনক পরাজয়ের পর কুরাইশরা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে। তারা ৩,০০০ সৈন্য, ২০০ ঘোড়া এবং ৩০০ উৎসম্মানিত একটি সেনাবাহিনীকে একত্রিত করেছিল। কুরাইশ সেনাবাহিনীর নেতৃত্ব ছিলেন আবু সুফিয়ান, তার স্ত্রী হিন্দ যিনি নারী বিভাগের নেতৃত্ব দিয়েছিলেন। কাফিরদের নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ এবং আমর ইবনে আলাস। অন্যদিকে ৭০০ জন মুসলমানের একটি সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের যুদ্ধের সময় আল্লাহ রাসূল হযরত আবু বকর আস-সিদ্দিক, উমর আল ফারুক, উসমান বিন নুরাইনের সাথে একত্রে উহুদ পর্বতে আরোহণ করেছিলেন। তাদের উপস্থিতি দেখে উহুদ পর্বত কাঁপতে শুরু করেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, উহুদ স্থির থাকো, এখানে একজন নবী, একজন সৎ ব্যক্তি এবং ২ জন শহীদ আছেন। তাদের এখন নিয়ে যাব উহুদ পর্বতের ঠিক নিচে সামনে যে ছোট পাহাড়টি দেখা যাচ্ছে সেই রুমা পাহাড়ে। যুদ্ধের আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুমা পাহাড়ে ৫০ জন তীরন্দাজ সহ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহুকে যুদ্ধের কৌশল হিসাবে পাহাড়ের জুড়ায় থাকতে নির্দেশ দিয়েছিলেন, যেন শত্রুরা অন্য পাশ থেকে প্রবেশ করতে না পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আপনি রুমা পাহাড়ের এই জায়গায় স্থির থাকুন এবং আপনি যদি দেখেন যে পাখি আমাদের ছিনতাই করেছে যতক্ষণ না আমি আপনাদেরকে ডাকি, এবং আপনি যদি দেখেন যে কাফিররা আমাদেরকে পরাজিত করেছে, তারা পলায়ন করেছে, তবুও আপনি যদি আপনাদের না ডাকি ততক্ষণ পর্যন্ত এই স্থান ত্যাগ করবেন না। বদরের যুদ্ধে বিজয়ের ফলে মুসলমানরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল। কুরাইশ বাহিনীকে যুদ্ধের শুরুতে পরাস্ত করতে সক্ষম হওয়ায় অধিকাংশ কাফিররা পালিয়ে যেতে শুরু করে। পরিস্থিতি প্রত্যক্ষ করে রুমা পাহাড়ের চূড়ায় থাকা তীরন্দাজরা ভেবেছিল তারা যুদ্ধে জয়লাভ করেছে। যুদ্ধের লুঠের লোভে ৫০ জনের মধ্যে প্রায় ৪০ জনই পাহাড়ের চূড়া থেকে নেমে এসেছিল। তারা কেউ জানত না খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কাফেলার চোখ ছিল এই পাহাড়ের দিকে, তাই তারা পিছন দিকে মুসলমানদের উপর আক্রমণ করেছিল এবং অনেক যোদ্ধাই তখন শহীদ হয়েছিল। মুসলমানদের এই বিশৃঙ্খলার ফলে অন্যান্য যোদ্ধারাও তখন আতঙ্কে কাবু হয়ে পড়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সঙ্গীদের পতন দেখে পিছু হটতে নির্দেশ দিয়েছিলেন। এই উহুদের যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তার নিচে ঠোঁট থেঁতলে গিয়েছিল এবং তার দাঁত কেটে গিয়েছিল। তার মুখমণ্ডল দিয়ে রক্ত ঝরে পড়েছিল। আসাদুল্লাহ বা আল্লাহ সিংহ নামে পরিচিত হামজা বিন আব্দুল মুত্তালিব এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে মুসাব্বির উমাইর সহ প্রায় ৭০ জন শহীদ হয়েছিলেন। এই উহুদের প্রান্তরেই এই ৭০ জনের কবর রয়েছে। এই উহুদের যুদ্ধ আমাদেরকে একটি শিক্ষা দেয়, সেটা হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং চেইন অফ কমান্ড না মানলে অলমোস্ট জিতে যাওয়া একটি যুদ্ধের রেজাল্ট কিভাবে পরিবর্তিত হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে একটা মসজিদ পরে তৈরি করছে নামাজ পড়ার জন্য। মানুষজন যারা আসে তারা এখানে নামাজ পড়ে আর কি। আমরা এখন আছি উহুদের প্রান্তরে অবস্থিত মদিনার দ্বিতীয় বৃহত্তম মসজিদ জামে সাইদ আল সুহাদা মসজিদে। ২০১৭ সালে সৌদি সরকার এই আধুনিক মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদের আয়তন ৪৫,০০০ স্কোয়ার মিটার এবং এখানে প্রায় ১৫,০০০ মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন। আমরা এখন আছি জুলহুলাইফা বা মসজিদুল শাজারাতে। মদিনা থেকে মক্কায় গিয়ে আপনারা যদি আবার কেউ উমরা করতে চান, তখন যে জায়গা থেকে ইহরাম বাঁধবেন, অর্থাৎ মিকাত হচ্ছে এই জুলহুলাইফা।
জুলহুলাইফা মসজিদ নবীর দক্ষিণ পশ্চিমে 7 কিলোমিটার দূরে অবস্থিত। মিকাত কারনাল মসজিদের পরেই এটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মিকাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া সন্ধির পর ওমরা পালন করার আগে ইহরাম অবস্থায় এই জুলহুলাইফায় প্রবেশ করেছিলেন। তখন তিনি মদিনাবাসীদের জন্য জুলহুলাইফাকে মিকাত হিসেবে ঘোষণা করেছিলেন। মসজিদটি প্রথম নির্মিত হয়েছিল দ্বিতীয় ইবনে আব্দুল আজিজের সময়ে 87 থেকে 93 হিজরিতে। এই সবগুলি জিয়ারত করতে আমাদের সময় লেগেছিল প্রায় 5 ঘন্টা। মদিনার মসজিদ নবীর আশেপাশে থেকে ইজিলি ক্যাব ভাড়া করে আপনারা জিয়ারত করতে পারবেন। ক্যাব ভাড়া পড়বে 100 থেকে 120 রিয়াল। আমাদের আজকের মদিনার জিয়ারত এখানেই শেষ।